আপনার জীবনটা শুরু দিয়েই আপনি ড্রাইভারের হিসাবটা করেন, একটা ড্রাইভার সমাজে কতটুকু প্রয়োজন। যেমন যেদিন আপনি অবুঝ শিশু বাচ্চা আস্তে আস্তে করে আপনি প্রাইমারি স্কুলে শিশু নার্সারিতে লেখাপড়া করতে যান, কোনো না কোনো একটা বাহন দ্বারাই আপনাকে নিয়ে যাওয়া হয়। আপনি যাওয়ার মতো কোনো তো ছিল না, সেই বাহনের একটা ড্রাইভার ছিল। আপনি প্রাইমারি থেকে হাই স্কুলে গেলেন, তাও কোনো না কোনো একটা বাহন, সেই বাহনের একটা ড্রাইভার ছিল। আপনি প্রাইমারি শেষ করে হাই স্কুলে উঠলেন, তাও কোনো না কোনো একটা বাহন, সেই বাহনের একটা ড্রাইভার ছিল। আপনি হাই স্কুল শেষ করে একটা কলেজে গেলেন, সেই কলেজে যাতায়াত করার জন্য কোনো না কোনো একটা বাহন ছিল, সেই বাহনের একজন ড্রাইভার ছিল। আপনি কলেজ শেষ করলেন, কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে লেখাপড়া করবেন, ইউনিভার্সিটিতে যাওয়া আসার জন্য আপনার জন্য একটা বাহন ছিল, সেই বাহনেরও একজন না একজন ড্রাইভার ছিল। আপনি কি চিন্তা করতে পারেন? আপনার শিক্ষা জীবন শেষ করলেন ড্রাইভার দ্বারাই, ড্রাইভারকে ছাড়া আপনি চলতে পারেন নাই। আপনার শিক্ষা জীবন শেষ করে কর্মজীবন শুরু করলেন, হয় ব্যবসার কাজ করেন আর না হয় চাকরি করেন। যদি অফিসে যাতায়াতের জন্য হয় আপনার জন্য একটা গাড়ি, একটা ড্রাইভার। আপনার ব্যবসার খাতিরে অফিসে যাতায়াত করার জন্য একজন গাড়ি, একটা ড্রাইভার। আপনার ড্রাইভার ছাড়া চলতে পারেন না, আপনার ড্রাইভারকে লাগে, আপনার ড্রাইভারকে নিয়ে যেতে হয়। আপনি হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, আপনার চাকরি জীবন শেষ করলেন, আপনার বয়স 70-80 বছর হয়ে গেছে, আপনার 2 দিন পর পর বারবার করে আপনাকে হসপিটালে যেতে হয়, মেডিকেলে যেতে হয়, আপনাকে চিকিৎসা নিতে হয়। আপনি কোনো না কোনো বাহনে করে যান, আপনি একা একা যেতে পারেন না। আপনি একটা না একটা ড্রাইভার আপনাকে প্রয়োজনই হয়, একটা না একটা বাহন আপনার জন্য প্রয়োজন হয়। আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কোনো না কোনো হসপিটালে, আপনাকে হসপিটাল থেকে আপনার নামটা পরিবর্তন হয়ে একটা লাশে পরিবর্তন হবে। সেই দিন আপনার লাশটাকে মেডিকেল থেকে বাসায় নিয়ে আসা হবে একটা বাহন দ্বারাই, সেই বাহনের একজন ড্রাইভার ছিল। আপনি কেন ড্রাইভারকে অবহেলা করেন? কেন ড্রাইভারকে এত ছোট চোখে দেখেন? আপনি একবার চিন্তা করেন তো, ড্রাইভার ছাড়া একদিন কি চলতে পারেন? একটি বাহন ছাড়া আপনারা কি চলতে পারেন? কোনো না কোনো বাহনের সারাক্ষণ আপনাদের প্রয়োজন পড়ে। আল্লাহ হাফিজ।